যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, মান তারাকা সালাত ফাকাদ কাফার, ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। নবীজি বলছে, হাদিসের মধ্যে আছে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত যদি কেউ ছাইরে দিত তাহলে তাকে কাফের বলতো না, কিন্তু নামাজ ছাইরে দিলে মনে করতো লোকটা কাফের হয়ে গেছে। ওই জামানায় মুনাফিকরাও নামাজ ছাড়তো না, শুধু জামাত ছাড়তো। নবীজির জামানায় কোনো মুনাফিক নামাজ ছাড়ছে এটা পাওয়া যাইতো না। আপনি যদি হাদিসগুলো দেখেন তাহলে দেখবেন নবীজির জামানায় মুনাফিকরা জামাত ছাইরে দিত। এটা মুনাফিকদের আলামত ছিল নবীজির জামানায় জামাত ছাইরে দেওয়া। অথচ এই জামানায় এসে আমরা কি দেখতেছি, আমরা মুসলমান দাবি করতেছি অথচ আমরা নামাজ ছাইরে দিতেছি। তো যে ব্যক্তি জামাত ছাইরে দেয়, নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি মুনাফিক হয় তাহলে যে লোক নামাজ ওই ছাইরে দেয় ওই লোকের কাতার কোন কাতারে পড়বে? আর আমরা কি একটা ভরসা আছি আরে মইরা তো যামই, আমার তো আমরা সব মুসলমান, ওই কবরস্থানে না দাফন করব, ইমাম সাহেব নামাজের জানাজা পড়বো, আমাদের জন্য মাগফিরাতের দোয়া পড়বো, কয়েকদিন পরে পরে ইমাম সাহেবদেরকে নিয়া, হুজুরদেরকে নিয়া বা মুসল্লিদেরকে নিয়া কতম পড়াইবো, দাওয়াত খাওয়াইবো, মাপ পাইয়া যাবো, সুপারিশ মাপ পাইয়া যাবো। নবীজি কি বলছেন শুনেন, নবীজি বলছেন লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতুর রাসূল। নবীজি বলতেছেন লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা কোনো অবস্থাতেই নামাজ ছাড়বা না। আরেক হাদিসের মধ্যে তোমারে যদি আগুনে পুড়ায় ফেলা হয় তাও নামাজ ছাড়বা না। নামাজ এত একটা পাওয়ারফুল ইবাদত, এই নামাজ কোনো অবস্থায় ছাড়া যায় না। আপনি নামাজ পড়তে হইলে কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়। আপনি এমন জায়গায় গেছেন কিবলা কোন দিকে জানেন না, আপনার নামাজ মাফ নাই। আপনার নামাজ পড়তে হবে, আপনার মনকে বলতে হবে কোন দিকে কিবলা বেশি ধারণা হয় ওই দিকে ফিরে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ, নামাজ পড়লে দাঁড়ায় নামাজ পড়তে হয়, আপনি দাঁড়াইতে পারেন না, নামাজ মাপ নাই, আপনি বসে পড়েন, বসতে পারেন না, আপনি শুয়ে পড়েন, কিন্তু নামাজ পড়েন, নামাজ মাপ নাই। যতক্ষণ পর্যন্ত আপনার দিমাগ ঠিক আছে, আপনার বুঝ শক্তি আছে, ইশারায় নামাজ পড়বেন। রুকু সেজদা পারেন না, আপনি ইশারায় নামাজ পড়বেন, কিন্তু নামাজ মাপ নাই, কোন অবস্থায় নামাজ মাপ নাই। আমরা নামাজ ছাইড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তির ঘরে আগুন লেগে গেছে, ঘরের সমস্ত মাল সামানা সব পুড়ে গেছে, ঘর পুড়ে গেছে, বিবি বাচ্চা মা বাবা সব পুড়ে সারকার হয়েছে, আত্মীয় স্বজন সব পুড়ে গেছে। ওই ব্যক্তি যতটা না ক্ষতিগ্রস্ত হয় এর চাইতেও হাজারো গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। আমরা কতটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি আমরা একটু চিন্তা করি। তো হাদিস বলছিলাম লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা কখনো কোনো অবস্থায় নামাজ ছাড়বে না ইচ্ছাকৃত। ফামান তারাকাহা মুতাআম্মিদান, তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো এক ওয়াক্তে নামাজ ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি, তাহলে ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে সরে পড়বে। আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি কি? রাসূলের জিম্মাদারি হলো একটা উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, নবীজি শাফাআতে কুবরার অধিকারী। আর আল্লাহ তাআলা হাশরের ময়দানে বান্দাদেরকে maaf করবেন। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের আল্লাহ তাআলা মালিক। কিয়ামতের দিনের আল্লাহ তাআলা বিচারক না, বিচার করবেন কিন্তু আল্লাহ বিচারক না, আল্লাহ মালিক। আর মালিকের একটা বৈশিষ্ট্য হলো মালিক যা চাই তাই করতে পারে, এখানে নিয়ম নীতির কোনো অনুশীলন থাকে না। এই গড়িটার মালিক আমি চাইলে এই গড়িটা আমি আপনাদের মধ্যে যা কাউকে আমি কি করতে পারি, আমি দেয়া দিতে পারি। এখানে আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না যে আপনি কেন দেয়া দিলেন, প্রশ্ন করতে পারবে? কার অধিকার আছে? এটার মালিক আমি। আর যদি আমি বিচারক হই, এই গড়ি নিয়ে মামলা হইতেছে, দুইজন আসছেন, বাদী বিবাদী আসছেন, একজন বলতেছে আমার গড়ি, আরেকজন বলতেছেন আমার গড়ি, তখন আমি এখানে কার গড়ি এটা অনুসন্ধান না করে আমি চাইলে আমি একজনকে দেয়া দিতে পারবো না। যদি দেয়া দেই তাহলে আমি প্রশ্নের সম্মুখীন হব না? এই যে প্রশ্নের সম্মুখীন হব, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফাতিহা কি বলতেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। আর যিনি মালিক কেন হবেন? মালিক এজন্য হবেন
যেন হাসরের ময়দানে অনেক অপরাধ নিয়ে বান্দাগুলো হাজির হবে, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কোনো বিচার করবেন না, মাফ করে দিবেন। এমন হইতে পারে বিচার করবেন কিন্তু সবার বিচার করবেন না, অনেক বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এই যে দয়া, এই দয়া আল্লাহ তাআলা একটা জিম্মাদারি। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ যদি ছাইড়া দেয়, তাহলে এই জিম্মাদারি, আল্লাহর এই জিম্মাদারি থেকে সে সরে পড়বে। নবীজির যে জিম্মাদারি শাফাআত করা, এটা থেকে সরে পড়বে। তো যেই জায়গায় আল্লাহর জিম্মাদারি, আল্লাহ জিম্মাদারি নেবে না, নবী জিম্মাদার হবে না, ওই জায়গায় আমার মতো মৌলবী, আপনাদের ইমাম সাহেব, এই আমি যদি যাই আল্লাহর কাছে ক্ষমা চাই, এই ক্ষমা চাওয়ার কি ভ্যালু থাকবে? আমরা যদি যাই আপনাকে যাই এই জানাজা দেই, আপনার জন্য মাগফিরাত কামনা করি, আপনার জন্য দোয়া করি, আপনাদের সমস্ত এলাকার সমস্ত মানুষ যে আপনার বাড়ি যায় খায়াটায় আমি দোয়া করে আসলাম, কিন্তু নবীজি বলল তার জিম্মাদার আমরা না, আল্লাহ বলল তার জিম্মাদার আমরা না, তাহলে আমাদের এই দোয়া কতটুকু গ্রহণযোগ্য হবে? এই জন্য যাই করেন না করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন।